আগামী লোকসভা নির্বাচনে ৩৭০টি আসন নিজেদের ঝুলিতে পুরতেই হবে বিজেপিকে। আর তাই আগামী ১০০ দিন দলীয় নেতা কর্মীদের জন্য জরুরি সময় বলে চিহ্নিত করে দিয়েছেন মোদি। দলে সর্বভারতীয় বৈঠকে জানিয়েছেন মোদি। আর এরই সঙ্গে দিল্লিতে সর্বভারতীয় দলীয় বৈঠকে গত ১০ বছরের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মোদি। পাশাপাশি নিজের বিদেশ নীতি নিয়েও কথা বলেন তিনি। নিজের বিদেশ নীতি নিয়ে বলতে গিয়ে বিগত কংগ্রেস সরকারকেও খোঁচা দিতে ছাড়েননি মোদি। বলেন, গোটা এশিয়াকে কংগ্রেস পাকিস্তানের সহযোগী হিসাবে দেখছে। বিদেশ নীতি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি যখন ২০১৪ সালে শপথ নিয়েছিলাম তখন আমাদের অনেক সমালোচক বলেছিলেন যে মোদি একটি রাজ্যের বাইরে কি অভিজ্ঞতা রয়েছে। আমার বিদেশ নীতি নিয়ে অনেক কথা বলা হয়েছিল। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতার সফর করেছি। বিশ্বের অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত। বাণিজ্য, পর্যটন এবং প্রযুক্তি নিয়ে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। ৫টি আরব দেশ আমাকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে। এটা শুধু প্রধানমন্ত্রী মোদির সম্মান নয়, পুরো দেশের সম্মান। ১৪০ জন দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলেছেন শুনবো। 2014 में जब मैंने शपथ ली तो हमारे कई आलोचक कहते थे, मोदी जी एक राज्य के बारे उनका क्या अनुभव है, इतना बड़ा देश, इतनी बड़ी दुनिया, ये मोदी क्या करेगा, कैसे करेगा। ठीक है, गुजरात चलाया होगा, लेकिन वो सब सोचने देख लें, विदेश नीति को लेकर बड़ी बड़ी बातें कही जाती थी। अभी मैं कुछ दिन पहले ही यूएई और कतर से जाकर के आया हूं। तमाम देशों से हमारे रिश्ते कैसे मजबूत हैं, ये आज दुनिया देख रही है। आज पश्चिमी एशिया के देशों से हमारे संबंध अब तक की सबसे मजबूत स्थिति में है। 2015 में जब मैं यूएई गया था पहली बार, आप हैरान हो जाएंगे, मेरे पहले 34 साल तक देश का प्रधानमंत्री वहां नहीं गया था। सोचिए किस तरह हमने उस पूरे क्षेत्र को छोड़ रखा था। कांग्रेस की सरकारें पूरे वेस्ट एशिया को सिर्फ पाकिस्तान के संदर्भ में देखा करती थी। उन्हें भारतीयों की शक्ति और उनके विश्वास पर भरोसा ही नहीं था। लेकिन आज भारत इस क्षेत्र से संबंधों का नया अध्याय लिख रहा है। पहले लोग सोचते थे कि बस तेल का इंपोर्ट कर लेते हैं और यहां से कुछ लेबर भेज देते हैं ताकि उनको रोजी रोटी मिल जाए। नहीं, अब ऐसा नहीं है। आज ट्रेड, टेक्नोलॉजी, टूरिज्म, ऐसे अनेक क्षेत्रों में हमारे संबंध बहुत बेहतर हैं और हम निरंतर विकास कर रहे हैं। यहां तक कि अरब के 5 देशों ने मुझे अपना सर्वोच्च सम्मान तक दिया है। यह सम्मान मोदी का नहीं है, 140 करोड़ भारतीयों के सामर्थ्य का सम्मान है। এসবের পাশাপাশি মোদি জানিয়েছেন ২০২৪-এর আসন্ন লোকসভা ভোটে বিজেপি একাই ৩৭০টি আসন পাবে। এনডিএ জোট পার করবে ৪০০ আসন। সর্বশেষ লোকসভা অধিবেশনে সংসদে একথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর এবার ভোটের আগে দলীয় কর্মীদের ১০০ দিনের কাজ কি হবে তাও বলে দিলেন প্রধানমন্ত্রী। শনিবার ১৭ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির ন্যাশনাল কাউন্সিলরের বৈঠকের প্রথম দিনে এই কাজ বেঁধে দেন মোদি। সূত্রের খবর, তিনি দলীয় কর্মীদের বলেন, দলের প্রত্যেকটি কর্মীকে আগামী ১০০ দিন নিজের নিজের ভোট কেন্দ্রে সময় দিতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বলতে হবে গত ১০ বছরে বিজেপি কি করেছে। সূত্রের খবর, দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শনিবার মোদি বারবার ৩৭০টি আসনের লক্ষ্যের কথা বলেছেন। রুদ্ধদ্বার বৈঠকে কি কথা হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে। বৈঠকে মোদি বলেছেন, ৩৭০টি বিজেপির জন্য শুধুমাত্র একটি সংখ্যা নয়, একটি গভীর অনুভূতির প্রতীক। এ প্রসঙ্গে মোদির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গও নাকি টেনে আনেন।
তিনি বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করতে ৩৭০ ধারা বাতিলের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপির উচিত ৩৭০টি আসনে জয়ী হওয়া। মোদী ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদার সূচক সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছিলেন। আগামী লোকসভা ভোটে যাওয়ার আগে দেশের মানুষের কাছে গত 10 বছরে মোদী সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে সেগুলিও তুলে ধরার পরামর্শ দিয়েছিলেন শনিবারের বৈঠকে। तमाम पदाधिकारियों ने प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वागत किया। নেতাকর্মীদের উদ্দেশ্যে মোদী শনিবার বলেছিলেন, বিজেপি কিভাবে গত 10 বছরে মেয়েদের জীবনযাত্রা সহজ করে তুলেছে তা প্রতিটি মানুষকে বোঝাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার করার উপরও জোর দেওয়ার কথা বলেছেন মোদী। প্রসঙ্গত, শনিবার দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠক। আর সেই বৈঠকে সব রাজ্যের সমস্ত পদাধিকারী, সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা সভাপতিরা হাজির রয়েছেন। সারা দেশ থেকে প্রায় 11,500 জন বিজেপি প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে দুদিনব্যাপী বৈঠক হচ্ছে। আর কি বলেছেন প্রধানমন্ত্রী শুনবো আরো একবার। 2014 में जब मैंने शपथ ली तो हमारे कई आलोचक कहते थे, मोदी जी एक राज्य के बारे उनका क्या अनुभव है, इतना बड़ा देश, इतनी बड़ी दुनिया, ये मोदी क्या करेगा, कैसे करेगा। ठीक है, गुजरात चलाया होगा, लेकिन वो सब सोचने देख लें, विदेश नीति को लेकर बड़ी बड़ी बातें कही जाती थी। अभी मैं कुछ दिन पहले ही यूएई और कतर से जाकर के आया हूं। तमाम देशों से हमारे रिश्ते कैसे मजबूत हैं ये आज दुनिया देख रही है। आज पश्चिमी एशिया के देशों से हमारे संबंध अब तक की सबसे मजबूत स्थिति में है। 2015 में जब मैं यूएई गया था पहली बार, आप हैरान हो जाएंगे, मेरे पहले 34 साल तक देश का प्रधानमंत्री वहां नहीं गया था। सोचिए किस तरह हमने उस पूरे क्षेत्र को छोड़ रखा था। कांग्रेस की सरकारें पूरे वेस्ट एशिया को सिर्फ पाकिस्तान के संदर्भ में देखा करती थी। उन्हें भारतीयों की शक्ति और उनके विश्वास पर भरोसा ही नहीं था। लेकिन आज भारत इस क्षेत्र से संबंधों का नया अध्याय लिख रहा है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।